হরে কৃষ্ণ। আমরা নৃসিংহ চতুর্দশী উপলক্ষে প্রহ্লাদ মহারাজের প্রার্থনা থেকে শ্রবণ করছি। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তা কাল আমরা শ্রবণ করছিলাম প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করছেন। কারো প্রার্থনায় সন্তুষ্ট হননি, তখন প্রহ্লাদ মহারাজ পাঠালেন। তো প্রহ্লাদ মহারাজ প্রথমে নিজের প্রার্থনা করার যোগ্যতা যে নেই, অক্ষমতা জ্ঞাপন করলেন। তারপরে তিনি ভগবানের কাছে প্রার্থনা করা শুরু করলেন। জগৎ ভগবানের যদি কাউকে উপেক্ষা করে তো তার আর কিছু করার নেই, সেই সম্পর্কে বললেন। বালস্য নেহ শরণং পিতরৌ নৃসিংহ। হে প্রহ্লাদ নৃসিংহদেব, আপনি যদি কাউকে রক্ষা না করেন, পিতামাতাও সন্তানকে রক্ষা করতে পারে না। নাট্যস্য চাগদুদন্নতি মজ্জন্তন। আপনার যদি উপেক্ষা হয়, সে ভালো নৌকাও কাউকে পারাপারে সহযোগ করতে পারে না। তপ্তস্য তৎপতি বিধির্যঞ্জ শ্রেষ্ঠ স্তাবৎ বিভস্ত অনুবৃতম তদুপেক্ষিতানাম। আপনার কর্তৃক উপেক্ষিত হলে অনেক কিছু থাকলেও, সমস্ত গুণাবলী থাকলেও সে রক্ষিত হয় না। ঠিক যেমন আমার বাবা হিরণ্যকশিপু, কত শক্তি, কিন্তু তিনি আপনার ভগবান কর্তৃক রক্ষিত না হওয়ার ফলে কি হলেন, যে আমি ছোট্ট বালক, আমি রক্ষা পেলাম, কিন্তু আমার বাবা নিজেকেও রক্ষা করতে সক্ষম হননি। পরে বলছেন তিনি যে জগতের সৃষ্টি কি করে হয় সেটা বললেন। তারপরে বলছেন দৃষ্টা ময়া দিবি বিভুর অখিলাধুষ্ণ পানি আয়ু শ্রিয় বিভব ইচ্ছতি জঞ্জনয় অয়ম যেহ अस्मात् পিতু কুপিতঃ স বীর্যভ্রতি ভুরু বিস্ফোর্জিতেন ললিতা সতুতে ন্যস্ত। হে ভগবান, মানুষ সাধারণত দীর্ঘ আয়ু ঐশ্বর্য সুখভোগের জন্য স্বর্গলোকে উন্নীত হতে চায়, কিন্তু আমার পিতার কার্যকলাপের দ্বারা আমি তা দেখেছি। আমার পিতা যখন ক্রুদ্ধ হয়ে ব্যঙ্গ ভরে অট্টহাস্য করত, তখন তার ভ্রুকুটি দর্শন করে দেবতারা বিনষ্ট হতো, কিন্তু আমার সেই পিতা এত শক্তিশালী ছিলেন, নিমেষের মধ্যে আপনার দ্বারা তা বিনাশ প্রাপ্ত হয়েছেন। তো উনি বলছেন যে আপনি তস্মাৎ অনুভৃতাম মহষ্ণ অজ্ঞ আয়ু শ্রিয় বিভব ইন্দ্রিয় বিরিঞ্চাত না ইচ্ছামিতে বিলীলতা অনুক্রমিক্রমে না। কি আমি জিনিস চাই না সে কথা বলছেন মহাপ্রভু, বলছেন ন ধনং ন জন। এখন বলছেন আমি কি চাই না। হে ভগবান, এখন আমি ব্রহ্মা থেকে শুরু করে পিপিলিকা পর্যন্ত সমস্ত জীবের জড়ৈশ্বর্য, যোগশক্তি, দীর্ঘ আয়ু, অন্যান্য জড়সুখের পূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছি। মহাকাল রূপে আপনি এই সবই ধ্বংস করেন, তাই আমি সেগুলি চাই না। হে ভগবান, আমি কেবল আপনার কাছে অনুরোধ করি, দয়া করে আমাকে শুদ্ধ ভক্তের সান্নিধ্য প্রদান করুন। ঐকান্তিক সেবক রূপে তাকে সেবা করতে দিন। কালাত মনন উপয়নং মাং নিজভৃত্ত পার্শ্বম। আমাকে কি করুন, আপনার ভক্তের সান্নিধ্য প্রদান করুন। নিজভৃত্ত পার্শ্ব মানে ভক্তদের পাশে থাকার সুযোগ দিন। আছেন ভগবানের কাছে, প্রার্থনা কি করছেন, ভক্তদের সান্নিধ্য। ভক্তদের সান্নিধ্য থাকলে কি সুবিধা হবে? ভগবান কি নিজের কথা কীর্তন করবেন না, কিন্তু ভক্তদের সান্নিধ্য যদি আমরা পাই, কি হবে, ভগবানের কথা শ্রবণের সুযোগ আমরা প্রাপ্ত হব। তাই কি বলছেন, কালাত্মনা উপায়ন, দয়া করে মাম আমাকে নিজভৃত্ত পার্শ্ব আপনার অনুগত ভক্তদের সঙ্গ প্রদান করুন। সেই জন্য ভগবানের কাছে কখনো কখনো প্রার্থনা করতে হবে, আমি যেন ভক্ত সঙ্গ করতে পারি। তারপরে বলছেন এই জগতের সুখকে, এই প্রহ্লাদ মহারাজই বলেছেন মৃগতৃষ্ণা। আপনারা শুনেছেন সুখকে মৃগতৃষ্ণা বলা হয়, এই জগতের সুখকে, যার বাস্তব অস্তিত্ব ক্ষণস্থায়ী নেই বললে।
কুত্রাশিশো শ্রুতিসুখো মৃগতৃষ্ণরূপা কেদং কলেবরম অশেষ রুজাং বিরহ নির্বিদ্যতে নতু জন যদ্পীতি বিদ্যাং কামানলং মধুলবৈ সময়ং দুরাপয়। এই জড়জগতে প্রতিটি জীবই ভবিষ্যৎ সুখের কামনা করে, যা ঠিক মরুভূমির মরীচিকার মতো। মরুভূমিতে জল কোথায়, ঠিক তেমনি এই জড়জগতে সুখ কোথায়। এই শরীরটির কি মূল্য আছে? এটি কেবল নানা রকম রোগের উদ্ভবস্থল। তথাকথিত দার্শনিক, বৈজ্ঞানিক এবং রাজনীতিবিদরা সেই কথা ভালোভাবেই জানে, কিন্তু তা সত্ত্বেও তারা অনিত্য সুখের আকাঙ্ক্ষা করে। সুখ লাভ করা অত্যন্ত কঠিন, কিন্তু যেহেতু তারা তাদের ইন্দ্রিয় সংযম অক্ষম, তাই তারা এই জড়জগতের তথাকথিত সুখের পিছনে ধাবিত হয়, কখনোই সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে না। তো এখানে এই সুখকে মৃগতৃষ্ণা মরীচিকার সঙ্গে তুলনা করেছেন। তারপর বলছেন, কাহাং রজ প্রভাব ঈশ তমেধিকস্মিন জাত সুরেতর কুলে কতব অনুকম্পা। কোথায় আমি রজকুল, অসুরকুল মানে রজকুল, রজগুণের প্রভাবে কুল। তম অধিকস্মিন, সেখানে তমগুণের অধিক বেশি, গুণের প্রভাব বেশি। আর কি সুরেতর কুল, সুরের ইতর কুল মানে কি অসুরকুল। কত অনুকম্পার, আপনার অনুকম্পা কোথায়? কোথায় আমি নিজ কুল অসুর কুলে যাত, আর কোথায় আপনার অনুকম্পা? কিরকম অনুকম্পা কৃপা করেছেন আপনি আমাকে? যে কৃপা আপনি কখনো ব্রহ্মাকে করেননি। ন ব্রহ্মণ ন তো ভবস্য, শিবজিকেও করেননি। নবৈ রমায়া, লক্ষ্মীদেবীকেও করেননি। জন্মে অর্পিত শিরসি পদ্মকর প্রসাদ, কারো মস্তকের উপর আপনার কৃপাহস্ত রাখেননি, কিন্তু আপনি কি করেছেন? আমার মস্তকের উপরে আপনার কৃপাহস্ত রেখেছেন। এইরকম কৃপা আপনি কখনো কাউকে করেননি, সেই কৃপা আপনি করেছেন। কাহং রজ প্রবাহ ঐশ তম অধিকস্মিন। হে ভগবান, হে পরমেশ্বর, নারকীয় তম রজগুণাচ্ছন্ন অসুরকুল যাত আমি বা কোথায়? আর ব্রহ্মা, শিব অথবা লক্ষ্মী দেবীকেও বা যা কখনো প্রদান করেননি, সেই আপনার অহৈতুক কৃপায় কোথায়? আপনি কখনো তাদের মস্তকে আপনার করকমল অর্পণ করেননি, কিন্তু আমার ক্ষেত্রে আপনি তা করেছেন। এইরকম ধরনের সেম প্রার্থনা কালীয় নাগপত্নীগণ করছেন। কি বলছেন? যে আপনি যদ্বাঞ্ছায়া ললনাচরণ তপ, যে কখনো কারো শিরের উপরে আপনার পাদপদ্ম স্থাপন করেননি, যে কৃপা আমার প্রভুকে, আমার স্বামীকে করেছেন। তো ভগবান কখনো কোনো বিশেষ কৃপা বিশেষ ভক্তকে করেন। হে ভগবান, আপনি সাধারণ জীবের মতো শত্রু মিত্র অনুকূল প্রতিকূলের ভেদভাব দর্শন করেন না, কারণ আপনার মধ্যে উচ্চ নিচ ধারণা নেই। কিন্তু তা সত্ত্বেও কল্পবৃক্ষ কি করে? যেমন মহৎ ও ক্ষুদ্রের মধ্যে পার্থক্য দর্শন না করে জীবের বাসনা অনুসারে ফল প্রদান করে, তেমনি আপনি ভক্তের সেবার মাত্রা অনুসারে তাকে আপনি আশীর্বাদ করেন। তো ভগবান সকলের জন্য সমান। নমে দেশস্তি ন প্রিয় সমহং সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয়। কেউ ভগবানের দেশের পাত্র নয় বা কৃপা প্রিয় পাত্র নয়। কেন? এই জগতে আমরা কারো প্রিয় দেশের পাত্র কেন হয়? আমাদের কিছু চাওয়া পাওয়া থাকে, যিনি সেটি পূরণ করেন তিনি আমার প্রিয় হন, আর যিনি তাতে বাধা প্রদান করেন তিনি আমাদের অপ্রিয় হন। তো ভগবান তো আত্মারাম, তার কোনো কিছুর দরকার নেই, আমাদের সেবারও প্রয়োজন নেই। কেন আমাদের সেবা দেন? আমাদের করুণা করার জন্য, সে কথা বলছেন। যে কল্পবৃক্ষ কী করে? উচ্চ নিচু বিচার না করে জীবের বাসনা অনুসারে ফল প্রদান করেন, তেমনি কী করেন? সেবার মাত্রা অনুসারে ফল প্রদান করেন। তাহলে ভগবান সেবার মাত্রা অনুসারে ফল প্রদান করেন। তারপরে বলছেন, আপনার মহান ভক্ত নারদমুনি, যিনি আমাকে সংসার সমুদ্র থেকে উদ্ধার করেছেন, আমাকে এরকম সদ্বুদ্ধি দিন আমি যেন গুরুদেবের চরণ কখনো ত্যাগ না করি, অর্থাৎ তার সেবা কখনো ত্যাগ না করি। এবং জনং নিপতিতং প্রভুবাহি কূপে। ওই নকল সম্পর্ক শুনেছেন, ওই মানে হচ্ছে সর্প। এবং জনং নিপতিতং প্রভুবাহি কূপে কামাভিকাম মনুজ প্রপতন প্রসঙ্গাত কীর্তাত্মসাৎ সুরর্ষিণা ভগবান গৃহীত সোয়ং কথং অনুবিসৃজ্য তব ভৃত্য সেবাম। সুরর্ষি, সুরর্ষি মানে দেবর্ষি, সুর মানে দেবতা। তো বলছে বিসৃজ্য মানে ত্যাগ, আমি কোনোদিন যেন নারদমুনির সেবা ত্যাগ না করি। হে ভগবান, একের পর এক জড় বাসনার সঙ্গ প্রভাবে আমি সাধারণ মানুষদের অনুসরণ করে সর্বপূর্ণ অন্ধকূপে পতিত হয়েছি।
আপনার সেবক নারদমুনি কৃপা করে আমাকে তার শিষ্যরূপে গ্রহণ করেছেন এবং দিব্য স্থিতি প্রাপ্ত হওয়ার শিক্ষা প্রদান করেছেন। তাই আমার সর্বপ্রথম কর্তব্য তার সেবা করা। তার সেবা আমি কি করে পরিত্যাগ করতে পারি? তো ভগবানের কাছে গেলে গুরুদেবের সেবার জন্য প্রার্থনা করতে হবে, আর গুরুদেবের কাছে গেলে ভগবানের সেবা করার জন্য শক্তি প্রার্থনা করতে হবে। তো তারপরে বলছেন যে আপনি আমার বাণীর সত্যতা, সে আমরা পড়েছি ওখানে যে ওই শ্লোকটি আছে না, একটা শ্লোক আছে যে ভক্তের বাণীকে সত্যতা সত্যাং বিধাতুম নিজভৃত্য ভাষিতম। নিজভৃত্য নিজের ভক্তের বাণীকে সত্যতা করার জন্য তিনি প্রস্তরখণ্ড থেকে অর্থাৎ স্তম্ভ থেকে আবির্ভূত হলেন। মত প্রাণ রক্ষণম অনন্ত পিতুর বধশ্চ, আমার প্রাণ রক্ষা করার জন্য আর পিতাকে বধ করার জন্য। মন্যে সভৃত্য ঋষিবাক্যম মৃতম বিধাতুম, আপনি ঋষিদের বাক্য আর সভৃত্য, ভৃত্য মিন্স আপনার ভক্তের বাক্যকে সত্য করার জন্য আপনি আবির্ভূত হয়েছেন। হে ভগবান, হে চিন্ময় গুণের অন্তহীন উৎস, আপনি আমার পিতা হিরণ্যকশিপুকে বধ করে তার খড়গ থেকে আমাকে রক্ষা করেছেন। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলেছিলেন, আমি এখন তোর দেহ থেকে তার মস্তক ছিন্ন করব। আমি ব্যতীত তোর কোনো ঈশ্বর যদি থাকে তাহলে সে তোকে রক্ষা করুক, আমি ব্যতীত সে তোকে রক্ষা করুক। তাই আমি মনে করি যে আপনার ভক্তের বাণীর সত্য প্রমাণ করার জন্য আপনি আমাকে রক্ষা করার জন্য আমার পিতাকে রক্ষা করেছেন, আমার পিতাকে বধ করেছেন। এই ছাড়া অন্য আর কোনো কারণ নেই। সত্যম বিধাতুম নিজভৃত্য ভাষিতম। তারপরে সৃষ্টির সঙ্গে ভগবানের সম্পর্ক বলছেন, কিভাবে তিনি এই জগৎ সৃষ্টি করেন, জগৎ কিভাবে পালন করেন। স্বাভাবিক ভক্তরা তো সব জানে ভগবান কিভাবে সৃষ্টি করেন। অনেকে আছে ভগবান ভগবান বলে করেন, কিন্তু কিভাবে ভগবানের আবির্ভাব হয়, কিভাবে ভগবান সকলকে পালন করেন, সেগুলো বলতে পারেন না। এখন প্রহ্লাদ মহারাজ শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বলছেন। দেখুন, এই হচ্ছে ভক্তদের স্থিতি। কবে চৈতন্য মহাপ্রভু আসবেন, কবে নৃসিংহদেব এসেছিলেন, সেই সময় চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বলে যাচ্ছে। ইত্থাং নৃতির্জাগ ঋষি দেব ঝষাবতারয় লোকান বিভাবয়সি হংসি জগৎ প্রতীপান ধর্মং মহাপুরুষ পাশি যুগানুবৃত্যং ছন্ন কলৌ যদ ভবস্ত্রিযুগ অথ সত্যম। হে ভগবান, আপনি নর পশু ঋষি দেবতা মৎস্য কূর্মরূপে অবতরণ করে সমগ্র জগৎ পালন করেন, অসুরদের সংহার করেন। হে ভগবান, আপনি যুগ অনুসারে ধর্মকে রক্ষা করেন, কিন্তু কলিযুগে আপনি আপনার ভগবত্তা প্রকাশ করেন না, তাই আপনাকে ত্রিযুগ বলা হয়। তো ভগবানকে ত্রিযুগ কেন বলা হয়? ভগবান 4 যুগে ভগবানের ভগবত্তা প্রকাশ করেন। কলিযুগে যখন আসেন তিনি ভক্তরূপে আসেন, তার ভগবত্তা প্রকাশ করেন না, তাই ত্রিযুগ বলা হয়। সে সম্পর্কে ভাগবত আবার বলা হয়েছে, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণম সঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি সমেধস। নয়তৎ মনস্তব কথাসু বিকুণ্ঠনাথ সম্প্রেয়তে দুরতদস্তু অসাধু তীব্রং কামাতুরং হর্ষ শক ভয়েশ সনার্তং তস্মিন কথং তব গতিং বিমৃশানি দীনঃ। হে বৈকুণ্ঠনাথ, আমার পাপ পূর্ণ কামাতুর মন হর্ষ, শোক, ভয় এবং ধনলাভের বাসনায় পূর্ণ। তার ফলে তা অত্যন্ত কলুষিত এবং আপনার কথায় প্রীতি লাভ করে না। সুতরাং দিন পতিত আমি কিভাবে আপনার তত্ত্ব আলোচনা করতে সক্ষম হব? তো নিজেকে দৈন্যতা প্রকাশ করছেন। হে অচ্যুত, আমার অবস্থা কিরকম? জিহ্বাইক অচ্যুত বিকর্ষতি মা শিষ্ণ অন্নস্ত উদরং শ্রবণং কুতশ্চিত। বলে কি করছে? ঘ্রাণ অন্নস্ত চপলক দৃক্কচ কর্মশক্তি বহ শপথনা ইব গেহপতিং লুনন্তি। হে অচ্যুত, আমার অবস্থা বহু সপত্নীর স্বামীর মতো, যারা তাকে তাদের নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। জিহ্বা সুস্বাদু আহারের প্রতি, উপস্থ সুন্দরী রমণীর প্রতি, ত্বক কোমল বস্তুর প্রতি, উদর ভোজনের প্রতি, কর্ণ গ্রাম্য সঙ্গীতের প্রতি, নাক ঘ্রাণের প্রতি, চঞ্চল দৃষ্টি ইন্দ্রিয় তৃপ্তির সুন্দর দৃশ্যের প্রতি, কর্মেন্দ্রিয় বিভিন্ন কর্মের প্রতি আমাকে আকর্ষণ করছে। এইভাবে আমি বিভিন্ন দিকে আকৃষ্ট হয়ে বিনাশ প্রাপ্ত হচ্ছি।
एवं सकर्म पतितं भववैतरण्या अन्न अन्न जन्म मरण आसन भीत भीतम पश्यन् जनं परिग्रह वैरमैत्रं हन्तेति परचर पिप्रीहि मूढ़मत्य। हे भगवान, আপনি সর্বদাই মৃত্যু নদীর অপর পারে চিন্ময়ভাবে অবস্থিত, কিন্তু আমরা আমাদের পাপ কর্মের ফলে এই নদীর এই পারে দুঃখ দুর্দশা ভোগ করছি। প্রকৃতপক্ষে আমরা এই নদীতে পতিত হয়ে বারবার জন্মমৃত্যু যন্ত্রণা ভোগ করছি, অত্যন্ত ঘৃণ্য বস্তু সমূহ আহার করছি। দয়া করে আপনি আমাদের প্রতি দৃষ্টিপাত করুন, কেবল আমার প্রতি নয়, অন্য যারা কষ্ট ভোগ করছে তাদের প্রতিও, এবং আপনার অহৈতুক কৃপা অনুকম্পার প্রভাবে আমাদের উদ্ধার করুন, পালন করুন। এ হচ্ছে ভক্তের হৃদয়। তিনি নিজের উদ্ধার নিয়ে শুধু চিন্তা করেন না, সকলের উদ্ধার নিয়ে চিন্তা করছেন। দয়া করে আপনি আমাদের প্রতি দৃষ্টিপাত করুন, শুধু আমার প্রতি না, সকলের প্রতি। সব পরিগ্রহ মৈত্র। হে ভগবান, সমগ্র জগতের আদিগুরু, আপনি সারা জগতের সমস্ত কার্যের পরিচালক, অতএব আপনার পক্ষে আপনার সেবায় যুক্ত অধঃপতিত জীবদের উদ্ধার করা এমন কি পরিশ্রম? নিমেষের মধ্যে আপনি উদ্ধার করতে পারেন। আপনি সমস্ত আর্তদের বন্ধু, মহতের কর্তব্য হচ্ছে মূর্খদের প্রতি কৃপা প্রদর্শন করা। তাই আমি মনে করি আপনার সেবায় যুক্ত আমাদের মতো ব্যক্তিদের প্রতি আপনি আপনার অহৈতুকী কৃপা প্রদর্শন করুন। মূঢ়েষু বৈ অনুগ্রহস্য আর্তবন্ধু। ভগবান বলছে আর্তবন্ধু, আমরা সবাই আতুর, তো ভগবান হচ্ছে কিং তেন না প্রিয় জানা অনুসেবতাং না। হচ্ছে আপনি আপনার কৃপা দৃষ্টি আমাদের প্রতি প্রদর্শন করুন। এরপরে আছে খুব গুরুত্বপূর্ণ যে শ্লোকটি, এখানে আছে 43 নম্বর শ্লোক, সপ্তম স্কন্দের 9ম অধ্যায়ে 43 নম্বর শ্লোক। নৈব দ্বিজে পরদূরতয়া বৈতরণ্যাস তদ্বীর্য গায়ন মহামৃতমগ্ন চিত্য শোচে ততো বিমুখো চেতসেন্দ্রিয়ার্থান মায়া সুখায় ভরমুদ্বহত বিমূঢ়। হে সর্বোত্তম, আপনার গুণগান কার্যকলাপের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন থাকার ফলে আমি সংসার ভয়ে ভীত নই। প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি নিজেকে নিয়ে চিন্তা করছি না, আমার কোনো ভয় নেই। কেন? তদ্বীর্য গায়ন মহামৃতমগ্ন চিত্ত। যে ব্যক্তি কৃষ্ণের সেবায়, কৃষ্ণের চিন্তায়, কৃষ্ণের নামে, কৃষ্ণের গুণে মত্ত রয়েছে, তার এই জগতের নিয়ে কোনো চিন্তা নেই। লোক হাসলো, লোক কটু কথা বললো, কি কষ্ট দিল, চিন্তা নেই। তিনি জানেন আমি ভগবান কর্তৃক রক্ষিত, ভগবান আমার সঙ্গে রয়েছেন। শোচে তত বিমুখ চেতস ইন্দ্রিয়ার্থান। যারা ইন্দ্রিয় বিষয়ের প্রতি অত্যন্ত লোলুপ, তাদের নিয়ে আমি খুব চিন্তা। মায়া সুখায় ভরমুদ্বহত বিমূঢ়। মায়া সুখ মানে কি? এই জগতের যে সুখ। আমার একমাত্র চিন্তা কেবল সেই সমস্ত মূর্খ দুষ্কৃতকারীদের জন্য, যারা জড় সুখ ভোগের জন্য তাদের পরিবার, সমাজ, রাষ্ট্রের প্রতিপালনের জন্য বিশাল পরিকল্পনা করে, আর আপনার দিকে বিমুখ, তাদের নিয়ে। এই জন্যই ইস্কন শিল প্রভুপাদ প্রতিষ্ঠা করেছেন। কেন করেছেন? না, প্রহ্লাদ মহারাজ যুগপৎ সুখী অসুখী ছিলেন। কিভাবে? কৃষ্ণ ভক্তি পরায়ণ হওয়ার ফলে তিনি দিব্য আনন্দে মগ্ন ছিলেন, কিন্তু সেই সঙ্গে তিনি সমস্ত মূঢ় দুষ্কৃতকারীরা এই জগতে সুখী হওয়ার জন্য বড় বড় পরিকল্পনা করছে, তাদের জন্য গভীর দুঃখ অনুভব করছিলেন। এটা ভক্তের স্বাভাবিক। তারপরে বলছেন, সাধারণত সকলে নিজের উদ্ধারের কথা চিন্তা করে। প্রায়েণ দেব মুনয় সবিমুক্ত কামা মৌনং চরন্তি বিজনেন পরার্থনিষ্ঠ নৈতান বিহায় কৃপণান বিমুক্ষেক নান্নং তদস্য শরণং ভ্রমতমনুপস্য। হে ভগবান নৃসিংহদেব, মুনিরা কেবল তাদের নিজেদের মুক্তির জন্য আগ্রহী। তারা বড় বড় নগর শহর পরিত্যাগপূর্বক মৌন ব্রত অবলম্বন করে ধ্যান করার জন্য হিমালয় অথবা অরণ্যে গমন করেন। তারা তাদের অন্যদের উদ্ধারের জন্য আগ্রহী নন, কিন্তু আমি এই সমস্ত মূর্খদের ফেলে রেখে নিজের মুক্তি কামনা করি না। আমি জানি যে কৃষ্ণ ভক্তি ব্যতীত, আপনার শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ ব্যতীত কেউই কখনো সুখী হতে পারে না। এই লাইনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। নান্নাং তদস্য শরণং ভ্রমতনুপস্য। আমি দেখতে পাচ্ছি যে আপনার চরণের শরণ গ্রহণ ছাড়া কেউ জগতে সুখী হতে পারে না। অনেকের মনে হতে পারে কি আছে, ভক্তি না করলাম তো কি আছে। তাই আমি তাদের আপনার শ্রীপাদপদ্মের আশ্রয় নিয়ে আসতে চাই। তারপরে প্রভুপাদের খুব সুন্দর সুন্দর প্রার্থনা। জন্মৈথুনাদি গৃহ মেদি সুখমি তুচ্ছম। যে সুখটাকে এই জগতের সকল ব্যক্তিরা অত্যন্ত মহিমামণ্ডিত করে, সেইটাকে প্রহ্লাদ মহারাজ বলছেন অতি তুচ্ছ সুখ।
কণ্ডুই অনেন করয়ের ইব বহু দুঃখ দুঃখম তৃপ্তন্তি নেহ কৃপণা বহু দুঃখ ভাজ কুণ্ডতি বৎ মনসিজং বিষহেত ধীর। চুলকানির সঙ্গে তুলনা করছে। দাঁত হাজা যখন হয়, বিশেষ করে দাঁত হলে চুলকালে একটু আনন্দ লাগে, কিন্তু দাঁতটা আরও বেড়ে যায়। জন্মৈথুনাদি গৃহমেধি সুখমিতুচ্ছম। চুলকানির উপশমের জন্য দুই হাতের ঘর্ষণের সঙ্গে মৈথুনের তুলনা করা হয়। গৃহবেদী বা আধ্যাত্মিক জ্ঞানরহিত তথাকথিত গৃহস্থরা মনে করে যে এই চুলকানিটি সর্বশ্রেষ্ঠ সুখ, কিন্তু প্রকৃতপক্ষে তা হচ্ছে সমস্ত দুঃখের উৎস। কৃপণ অথবা মূর্খরা, যারা ব্রাহ্মণের ঠিক বিপরীত, বারবার ইন্দ্রসুখ ভোগের ফলেও তারা কখনো তৃপ্ত হয় না, কিন্তু যারা ধীর তারা এই চুলকানি সহ্য করেন, তার ফলে তাদের মূঢ়দের মতো দুঃখ ভোগ করতে হয় না। জন্মৈথুনাদি গৃহমেধি সুখমিতুচ্ছম কণ্ডুই অনেন করয়ের ইব বহু দুঃখ দুঃখম। শুধু দুঃখ আর দুঃখ, যেমন বলে না সুখ আর সুখ, জলই জল, বলছে দুঃখ আর দুঃখই রয়েছে। তবু সকলে মনে করছে কিছুটা রয়েছে সুখ, দেখা যাবে। প্রহ্লাদ মহারাজ তো মহাজন, তিনি যা বলছেন সেটা আমাদের শুনতে হবে। তৃপ্তন্তি নেহ কৃপণা বহু দুঃখ ভাজং কুণ্ডতি বৎ মনসিজং বিষহেত ধীর। সহ্য করতে হবে। আচ্ছা, তারপরে মৌন ব্রত শ্রুততপ অধ্যয়নস্য ধর্ম ব্যাখ্যা রজোপশমধায় আপবর্গ্য প্রায় পরম পুরুষতে অজিতেন্দ্রিয়ানাম বার্তা ভবন্তু তনবাত্র দাম্ভিকানাম। হে পরমেশ্বর ভগবান, মুক্তির মার্গের 10টি উপায় রয়েছে। কি কি? মৌন ব্রত, বৈদিক জ্ঞান আহরণ, তপস্যা, বৈদিক শাস্ত্রোধ্যয়ন, বর্ণাশ্রম ধর্মাচরণ, ধর্মশাস্ত্রের ব্যাখ্যা, নির্জন স্থানে বাস, মন্ত্রজপ এবং সমাধি। মুক্তির এই সমস্ত উপায়গুলি অজিতেন্দ্রীয় ব্যক্তিদের পেশাদারী অভ্যাস এবং জীবিকা। যেহেতু এই ধরনের মানুষের অত্যন্ত দাম্ভিক, তাই এই উপায়গুলি সফল নাও হতে পারে। যাদের মধ্যে এই 10টি গুণ রয়েছে, বিশেষ করে যারা বংশ পরম্পরায় ব্রাহ্মণ, তারা হতে পারে ভগবানের চরণ শরণাগত না, কিন্তু এই গুণগুলি রয়েছে। বলছে এরা কি হয়? দাম্ভিক হয়ে যায় এইসব গুণ। প্রামাণিক বৈদিক জ্ঞানের দ্বারা দেখা যায় জড়জগতের কার্যকারণের রূপ ভগবানের রূপ, কারণ জড়া জগৎ তারই শক্তি। এই জগৎটার সম্পর্কে বলা হচ্ছে, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। জ্ঞানী ব্যক্তি যেমন কার্যকারণে বিচার করে দেখতে পান কি কাঠের মধ্যে অগ্নি ব্যাপ্ত, তেমনি ভগবানের প্রেমময় সেবায় যুক্ত ভক্ত হৃদয়ঙ্গম করতে পারেন যে আপনি কার্য এবং কারণ। তো এখন আরো ভগবানের কিভাবে এই জগতে তিনি, অতএব হে পূজ্যতম ভগবান, আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কারণ স্তব, কর্মফল অর্পণ, পূজা, কর্মসমর্পণ, চরণ যুগল স্মরণ, লীলা শ্রবণ, এই ষড়ঙ্গ সেবা ব্যতীত কে পরমহংস জ্ঞানে প্রাপ্য আপনার প্রতি ভক্তি লাভ করতে পারে? এখানে ষড়ঙ্গ সেবা বলছে ভগবানের চরণে প্রণতি নিবেদন। কেউ যদি কিছু না করতে পারেন, ভগবানের চরণে অন্তত প্রণতি নিবেদন করা উচিত, ভগবান খুশি হয়ে যান। স্তব, কর্মফল অর্পণ, পূজা, কর্মসমর্পণ, চরণ যুগল স্মরণ, লীলা শ্রবণ, এই ষড়ঙ্গ সেবা ব্যতীত পরমহংসের প্রাপ্য আপনার প্রতি ভক্তিকে লাভ করতে পারে। অর্থাৎ এগুলো না করে কেউ লাভ করতে পারে না। ভক্তিং জন পরমহংসগত লভেত সংসেবায় তৈ বিনয়তি ষড়ঙ্গয়া কিম কর্মস্থিতি চরণায় শ্রবণায়ং কথায়। ভগবানের কথা শ্রবণ, এই দুটো তো করাই যেতে পারে যদি কেউ অন্য কিছু না করতে পারে। তো এইভাবে যখন প্রার্থনা করলেন, তারপরে আবার প্রণাম করলেন প্রার্থনা করে। নারদ মুনি বলছেন, এতাবৎ বর্ণিত গুণ ভক্তা ভক্তেন নির্গুণ প্রহ্লাদং প্রণতং প্রীত যতম মনো অভাসত। এইভাবে প্রহ্লাদ মহারাজ অপ্রাকৃত প্রার্থনা শ্রবণ করে ভগবান নৃসিংহদেব তার ক্রোধ সম্বরণ করেছিলেন এবং তার সেই পাদপদ্মে প্রণত প্রহ্লাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে বলেছিলেন, প্রহ্লাদ এইভাবে পূজার 2টি বিধি, পূজা করার আগে একবার প্রণাম করা, পূজার পরে একবার প্রণাম করা। স্তবের পরে করলেন। এখন ভগবান ওনাকে আশীর্বাদ করছেন। প্রহ্লাদ ভদ্র ভদ্রান্তে, ভদ্র মেন কল্যাণ। আচ্ছা, ভদ্র ভদ্রান্তে প্রীতয়ান্তে সুরোত্তম শ্রী ভগবান উবাচ। এখানে নৃসিংহদেব বলছেন, আমি খুব খুশি হয়েছি হে অসুরোত্তম, অসুর সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠকে প্রহ্লাদ। বরং বৃণীশ অভিমতম, তোমার ইচ্ছা মতো বর পাঠ। কামপুরস্মাম নৃণাম, কামপুরস্মি অহম নৃণাম। হে ভদ্র প্রহ্লাদ, তোমার মঙ্গল হোক। হে অসুরোত্তম, তোমার প্রতি আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আমি সমস্ত মানুষের বাসনা পূর্ণ করি, সুতরাং তুমি আমার কাছে অভীষ্ট বর প্রার্থনা করো।
মাম প্রণীত আয়ুষ্মান দর্শনং দুর্লভং হিমে দৃষ্টামাং ন পুনর্জন্তুর আত্মানং তত্ত্বরহতি। হে প্রহ্লাদ, তুমি দীর্ঘজীবী হও। আমাকে প্রসন্ন না করে কেউই আমাকে জানতে পারে না, উপলব্ধি করতে পারে না। কিন্তু যে আমাকে দর্শন করেছে অথবা আমাকে প্রসন্ন করেছে, তাকে আর তার নিজের সন্তুষ্টি বিধানের জন্য শোক করতে হয় না। প্রেণন্তি মাথ মাং ধীরা সর্বভাবেন সাধব শ্রেয়স্কাম মহাভাগ সর্বসাম শিশাংপতিম। হে প্রহ্লাদ, তুমি মহাভাগ্যবান। যারা অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত উন্নত, তারা সর্বতভাবে প্রসন্নতা বিধানের চেষ্টা করেন, কারণ আমি সকলের সমস্ত কামনা বাসনা পূর্ণ করতে পারি। তো কি বললেন? প্রহ্লাদ মহারাজ ইন্দ্র সুখ ভোগের জন্য কোনো বরই নিতে চাননি। এরপরে হচ্ছে প্রহ্লাদ মহারাজ তিনি তার বলছেন, ভক্তি যোগস্য তৎসর্বম অন্তরায়ার্ভকা মন্নমানসিক সংস্ময়মানোবাচ। প্রহ্লাদ মহারাজ নিতান্ত বালক হওয়া সত্ত্বেও ভগবান নৃসিংহদেব দ্বারা প্রদত্ত সেই সমস্ত বরগুলিকে ভক্তিযোগের প্রতিবন্ধক বলে মনে করে ঈষৎ হাস্য সহকারে বলেছিলেন। প্রহ্লাদ মহারাজ বলছেন, শ্রী প্রহ্লাদ উবাচ মাং প্রলভয়াত উৎপত্ত্যা সক্তং কর্মেষু তৈ বিবরৈ তৎসঙ্গভিত নির্বিন্ন মুমুক্ষুস্তাম উপাশ্রিত। হে ভগবান, অসুরকুলে জন্মগ্রহণ করার ফলে আমি স্বাভাবিকভাবে জড় সুখের প্রতি আসক্ত, তাই দয়া করে আমাকে এই সমস্ত বরের দ্বারা প্রলুব্ধ করবেন না। আমি ভৌতিক অবস্থায় আর ভয়ে অত্যন্ত ভীত, তাই আমি এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে চাই। সেই জন্যই আমি আপনার শ্রীপাদবন্ধে আশ্রয় গ্রহণ করেছি। ভৃত্যলক্ষণ জিজ্ঞাসুর ভক্ত কামশ দয়াত ভবান সংসার বীজেষু হৃদয় গ্রন্থিষু প্রভু। হে পরমারাধ্য ভগবান, যেহেতু সকলের হৃদয় ভগবন্ধনের মূল কারণস্বরূপ কাম বাসনার বীজ রয়েছে, তাই আপনি আমাকে শুদ্ধ ভক্তের লক্ষণ প্রদর্শন করার জন্য এই জগতে প্রেরণ করেছেন। কেন প্রহ্লাদের জন্ম হয়েছিল, আবির্ভাব, সে কথা এখানে বলছেন। নান্নত্ততে অখিল গুরু ঘটতে করুণা আত্মনা যস্ত আশিষ আশাস্তে নশবৃত্ত সবৈবনিক। নান্নতাতে অখিল গুরু ঘটিত করুণা আত্মনা যস্ত আশিষ আশাস্তে নশবৃত্ত সবৈবনিক। অন্যথা হে ভগবান, হে সমগ্র জগতের গুরু, আপনি আপনার ভক্তের প্রতি এতই করুণাময় যে তার পক্ষে অহিতকর কোনো কিছুই তাকে আপনি করতে দেন না। পক্ষান্তরে যে ব্যক্তি আপনার সেবার বিনিময়ে কোনো জাগতিক লাভ কামনা করে, সে আপনার শুদ্ধ ভক্ত নয়, সে বণিক। কি সে বণিক? প্রকৃত ক্ষেত্রে বণিক, সে তার সেবার বিনিময়ে লাভ চায়। এই জন্য প্রহ্লাদ মহারাজ কিছুই চাইছিলেন না। আশ্বাসন নবৈভৃত্তয় স্বামী নাম আশিষাত্মনা না স্বামী ভৃত্তত সম্মান সম্মাম অনিচ্ছঞ্জ রতি চাশিষ। যে বৃত্ত তার সেবার বিনিময়ে প্রভুর কাছ থেকে কোনো রকম জাগতিক লাভের বাসনা করে, সে যোগ্য সেবক বা শুদ্ধ ভক্ত নয়। তেমনি যে প্রভু তার প্রভুত্বের মর্যাদা বজায় রাখার জন্য ভৃত্যকে জাগতিক লাভ প্রদান করে, তিনিও শুদ্ধ প্রভু নয়। তখন কি বলছেন? হে প্রভু, আপনার নিষ্কাম সেবক, আপনি আমার নিত্য প্রভু। আমি আপনার নিষ্কাম সেবক, আপনি আমার নিত্য প্রভু। আমাদের প্রভু ভৃত্য হওয়া ব্যতীত আর অন্য কিছুর প্রয়োজন নেই। আপনি প্রকৃতই আমার প্রভু, আমি স্বভাবতই আপনার সেবক, আমাদের আর কোনো সম্পর্ক নেই। যদি দাস্যসি মে কামান বরং স্তব বরদর্শব কামানাং হৃদি সংগ্রহং ভবত্তুত বৃণে বরং। হে সর্বশ্রেষ্ঠ বরদাতা, আপনি যদি আমাকে আমার অভীষ্ট বর প্রদান করতে চান, তাহলে আমি আপনার কাছে প্রার্থনা করি যেন আমার হৃদয়ে কোনো জড় বাসনার উদয় না হয়। এই প্রার্থনা প্রভুপাদ কোট করেছেন চৈতন্যপুর প্রার্থনা থেকে। কামানাং যদি দাস্যসি মে কামাং বরং স্তব বরদস্য কামানাং হৃদি সংগ্রহ ভবন্তুত বৃণে বরং। এমন বরদিন যাতে করে আমার। হে ভগবান, জন্ম থেকেই কাম বাসনার ফলে মানুষের ইন্দ্রিয়, মন, প্রাণ, দেহ, ধর্ম, ধৈর্য, বুদ্ধি, লজ্জা, ঐশ্বর্য, বল, স্মৃতি, সত্য সবকিছু নষ্ট হয়ে যায় কাম বাসনার ফলে। বিমুঞ্চতি যদা কামান মানব মানস স্থিতং তহর্বে পুণ্ডরিকাক্ষ ভগবত তত্ত্বায় কল্পতে। মানুষ যখন তার মনের সমস্ত জড় বাসনা পরিত্যাগ করতে সক্ষম হয়, তখন আপনারই মতো ঐশ্বর্য লাভ করার যোগ্য হয়। তারপরে আবার একবার প্রণাম করছেন। ওং নমো ভগবতে তুভ্যং পুরুষায় মহাত্মনে হরয়ে অদ্ভুত সিংহায় ব্রহ্মণে পরমাত্মনে। তারপরে ভগবান বলছে তুমি, তারপরে খুব সুন্দর ভগবান কি কি বর দিয়েছে কাল আমরা পড়ব। খুব সুন্দর এখানে রয়েছে কালকে বর। এখন প্রার্থনা হয়ে গেল, প্রার্থনার পরে কি লাভ হবে? বর লাভ হবে। কালকে আমরা সেখান থেকে পড়ব বর থেকে। তো এইভাবে প্রহ্লাদ মহারাজের শুদ্ধ ভক্তের প্রার্থনা শ্রবণ করলে কি হবে?
ভগবানকে জানতে পারবো, কি প্রার্থনা করতে হয় জানতে পারবো, আর ভগবানের চোখ দিয়ে, ভক্তের চোখ দিয়ে ভগবান দর্শন করা। এই জগতে আপনারা যারা প্রচার করেন দেখে অনেকে বলবেন আমি ভগবান দেখতে চাই। ভগবান সরাসরি দেখার প্রয়োজন হয় না, ভক্তের প্রার্থনা, ভক্তের বর্ণনার মাধ্যমে ভগবানকে দর্শন করতে হবে। সরাসরি কেউ যদি বলে আমি পেশেন্টকে দেখতে চাই, সরাসরি যে ঢুকে পড়বে, তাকে তো জেলে ভরে দেবে, বলে পাগল আছে তো। সেই জন্য ভক্তের চরণের অনুসরণ করে, শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ, ভীষ্মদেব, মহান মহান ভক্ত রয়েছেন, তাদের চরণের অনুগমন করে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করব। তো এইভাবে নৃসিংহদেব এখন কি করবেন, ওনার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে বর দিতে চাইছিলেন। উনি প্রথমেই বলে দিয়েছেন আমার এই জিনিস লাগবে না। পরবর্তীতে আমরা দেখব ভগবান কি বর দিচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী নৃসিংহদেব भगवान की, प्रहलाद महाराज की, जगतगुरु शिल प्रभुपाद की, नृसिंह चतुर्दशी महामहोत्सव की, सवेद भक्त वृंद की, और प्रेमानंदे हरि हरि बोल।